নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি সকালে উঠে সাবুর খিচুড়ি করবার জন্য রেডি হয়ে গেছি, কারণ সকালবেলায় আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর সাবুটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর প্রেসারের মধ্যে আমি একটা আলুকে ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর একদিকে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি আর একটা লেবু কেটে রেখে দিয়েছি দেবার জন্য। প্রথমে কড়াইয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সকাল ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি আদাটা দিয়ে দিলাম, যাতে গন্ধটা ভালো আসে এবং খেতে একটু টেস্ট হয়। অনেকে এইভাবে খিচুড়ি করে বা আর এক রকমের করা হয় মুখ কড়াই দিয়ে, ওইটা একদিন দেখাবো আমাদের করে। ওইটা করতে খুবই ভালো লাগে। এটা একটু ঝরঝরে টাইপের হয়, কিন্তু আমার যেহেতু সাবুটা অনেকক্ষণ ভেজানো ছিল, তার জন্য এটা খুবই লাগা হয়ে গেছে। আপনারা কড়াই ঠিক 2 ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখেন তাহলে ঠিকঠাকই হবে। আর সাবুটা একটু মোটা দানা নেওয়ার চেষ্টা করবেন। আর প্রত্যেক দিন সকালবেলায় কী করবো এটা আর ভেবে পাওয়া যায় না। প্রত্যেক দিন যখন করে ফুটে এগুলোতে অনেক ক্লান্ত হয়ে যায়। যখন আমি কীভাবে করবো তো আজকে আমি সাবু খিচুড়ি করবো। আর রকম করে মুখ পাল্টিয়ে করলে খেতেও ভালো লাগে। আর সকালবেলা রুটি করতে ইচ্ছা হয়, কিন্তু রুটি করতে গেলে না আমার একটু চাপ হয়ে যায়। সকালে সমস্ত কাজকে সারিয়ে ছেলেকে সামলে পড়াটাও উঠছে না। ভীষণ সকালে উঠে আমাকে কিছুতেই খাওয়া না। আর এদিকে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এরকম নাড়া করা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর তার মধ্যে আমি সাবুটা দিয়ে দিয়েছি। খুবই ভালো লাগে খাবারকে, আর ঝরঝরে হয়, তার জন্য নুনটা একটু পরিমাণ মতো দেবেন। চাইলে আপনারা গোলমরিচগুলো দিতে পারেন, যেহেতু দিতে হবে তার জন্য আমি গোলমরিচগুলো দিই। আর সবার শেষে এর মধ্যে একটু ধন্যবাদ করে দেবেন। আর আমার মেয়েও দিয়েছে, ওর বাবা খাবো। আজকে ভিডিওতে বেশি করতে পারবো না, সকাল থেকে একটু চাপেই ছিলাম। এই যে গ্রিন কালারটা, এই যে করো কালার করো। এখানটা আছে ফাঁকা, করো। ভেরি গুড সোনা, আমার গোপাল, আমার সোনা কালার করছে। করো হ্যাঁ করো।